আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরে আজকে প্রথম বাজার আসলাম। তবে বাজারটা কিন্তু এই মাঝখানে দুদিন গেছে, দুদিন ওইভাবে মিলে নাই, আজকে একটু মিলছে। আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠ্যানিয়া বাজারে। বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে। তবে প্রথমেই বলে নেই, আমাদের কাছে কিন্তু পাবেন পেঁয়াজ সংরক্ষণ মেশিন। যারা দূর দূরান্ত থেকে নিতে চান, দেশের বিভিন্ন জায়গা থেকে নিতে চান, যোগাযোগ করতে পারেন। আর যারা পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা কিন্তু পেঁয়াজ ক্রয় করার ব্যবস্থা করে দিতে পারি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভালো মানের পেঁয়াজ আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় যে অনেকেই পেঁয়াজ সংরক্ষণ মেশিন ক্রয় করছেন, দেখা যায় যে মোটর জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, বা ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তখন কি করবেন বুঝতে পারেন না। আমরা কিন্তু শুধু মোটরও সরবরাহ করে থাকি। যারা শুধু মোটর নিতে চান বা ফ্যান নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর পেঁয়াজের বাজারের যে অবস্থা, এই বাজারটা শুরুতে আজকে কিন্তু একদম যেরকম খারাপ অবস্থা ছিল, এই তার থেকে একটু সামান্য মনে হচ্ছে একটু উন্নতি আছে। কারণ বাজারটা দেখলাম একটু উপরের দিকে মনে হইতেছে। তবে সামনে দিন যাবে এবং মাস যদি শুরু হয় 4-5 তারিখ, দেখি সবসময় আমরা দামটা বাড়ে। আশা করছি যে ঢাকায় যখন বা চিটাগাঙে যখন আমাদের বড় বড় শহরগুলোতে সব ছুটি শেষে লোকজন যাবে, তখন কিন্তু পেঁয়াজের চাহিদা তৈরি হবে এবং দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা একটু দেখি, ভিতরে দেখে যাই, বাজারে কথা বলি কৃষকদের সাথে, কি পরিস্থিতি আজকে, দাম দর কীরকম হইতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয় ভাইগুলা? 900 টাকা বলতেছে। 900 টাকা বলতেছে। এগুলা পেঁয়াজ খুব টাইট ভাই। হ্যাঁ, খুব টাইট পেঁয়াজ। তবে কালারটা একটু কালো কালো মনে হচ্ছে, বেশি পানি পাইছিল যার জন্য এরকম হয়েছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটাও মনে হচ্ছে বৃষ্টি পাইছিল না, এই জন্য এরকম কালারটা ডিসকালার হয়ে গেছে অনেকটাই। এই কালারের জন্য অনেক সময় দামটা কম থাকে। কিরকম দাম হয়? 920 টাকা বলতেছে। এদিকে আরও কিছু পেঁয়াজ দেখতেছি, তবে আমদানি কিন্তু তুলনামূলক সেরকম কিছুই না, একদম অনেক কম। এই পেঁয়াজটা বেশ ভালো একটা পেঁয়াজ। ভাই কিরকম দাম হয়? এটা 900 950 যায়। 950 টাকা বলে। 950 টাকা বলে। এই পেঁয়াজগুলো সুন্দর ছোট ছোট পেঁয়াজ, চমৎকার পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? এটা দাম করতেছে 1060 টাকা। 1060 টাকা। এই পেঁয়াজের মানটা ভালো, দামটাও ভালো। এটাও বেশ ভালো এক মানের একটা পেঁয়াজ, চমৎকার পেঁয়াজ। এগুলো কিরকম দাম হয়? 1000 1050 1050 সর্বোচ্চ হয়েছে। আর আপনারটা কিরকম দাম হয়? একই দাম হয়, একই দাম হয়। দেখেন পাশাপাশি কয়েকটা পেঁয়াজ দেখেন, তার মধ্যে কিছু আছে 900 950, কিছু আছে 1000 1060 1050। তার মানে মান যদি ভালো হয়, দাম কিন্তু একটু ভালো থাকে। আর এইগুলা কিন্তু রাখি পেঁয়াজ, যাকে বলে সর্বোচ্চ ভালো মানের রাখি পেঁয়াজ। এইগুলা কিন্তু শেষ পর্যন্ত থাকলেও ঘাটতি কিন্তু খুব কম হবে। এই পেঁয়াজটাও চমৎকার একটা পেঁয়াজ। ভাই এটা কিরকম দাম হয়? 1070 টাকা দাম। 1070, মাশাআল্লাহ, 1070 টাকা দাম হয়েছে। আসলে 1070 টাকা যদি দাম হয়, তাও কিন্তু এখানে কম করে হলো 200 টাকা লস যায় কৃষক ভাইদের। এখন এই পেঁয়াজগুলো হওয়া উচিত কম করে 1800-1900 টাকা দাম হলে কৃষকদের জন্য একদম পারফেক্ট একটা দাম হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আজকে আছি। বাজারের কি অবস্থা? বাজার সকালে একটু ভালো গেল, 1000 কিনছিলাম সকালে। এখন একটু মানে আমদানি বেশি, চাহিদা কম, সেই হিসেবে একটু কম 900 950 টাকায়। ঢাকার দামগুলো তো এইভাবে এখনো শুরু হয় না, এখনো তো ছুটি কাটায় আসে নাই মানুষজন শহরে, সেই হিসাবে আর কি মোকামে বেচা কেনা খুব কম। খুব কম। আর রাখি পেঁয়াজ যেটা, সেটা কি একটু ভালো আছে? রাখি এখন তো নাই ধরলে চলে, কিন্তু পেঁয়াজ আছে, ব্যাপারী নাই, রাখির ব্যাপারই নাই। রাখি সেই হিসাবে 50 টাকা 100 টাকা বেশি থাকে সবসময় বেশি। নরমালি যে খাবার পেঁয়াজটা, সেটা 900 থেকে 1000 এর মধ্যে আছে। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা তো একটু আগে তাই বলতেছিলাম যে যেটা খাবার পেঁয়াজ সেটা 900 থেকে 1000 এর মধ্যে আছে, আর যেগুলো রাখি পেঁয়াজ সেগুলো একটু বেশি আছে। এগুলো কিন্তু সুন্দর পেঁয়াজ, এগুলো রাখা যাবে, চমৎকার সুন্দর পেঁয়াজ। কিরকম দাম হয়? দাম হয় 900 950। 900 থেকে 950 টাকা দাম হয়। এগুলো কিন্তু রাখা যাবে, কিন্তু তারপরে দাম তুলনামূলক কম। আরো বাড়বি 800 850 হবে। আমরা ব্র্যান্ডের সরকার পাইছি নেই বছর, ব্র্যান্ডের সরকার তো এই দিন আরো বাড়বি। আসলে সরকারের কি করার আছে, সরকার তো চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি সরকারের বাইরে থেকে আমদানি বন্ধ রাখতে হবে। ভাই 960 টাকা ছিল। আমাদের ব্যবসায়ী ভাই দামাদামি করতেছে, 975 টাকা সর্বোচ্চ দাম বলছে। ভাই ভালো আছেন? জি ভাই। আজকে কিরকম কিনতেছেন? আমি 950 তে 1000 পর্যন্ত কিনতেছি। খাবার পেঁয়াজটা খাওয়ার বেশি 950 থেকে 1000 টাকা। 1000 টাকা। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালো একটা পেঁয়াজ। ভাই কিরকম দাম হয়? ভাই এটা 1060 টাকা দাম আছে। 1060 টাকা, মাশাআল্লাহ, 1060 টাকা। এই পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, সাইজ যদিও বড়, কিন্তু কালারটা অনেক সুন্দর এবং পেঁয়াজটা সম্পূর্ণ পরিপক্ক পেঁয়াজ। কিরকম দাম হয়? 950 950 টাকা। আর একটা বিষয় যে এখন ছোট পেঁয়াজগুলোর চাহিদা বেশি, দাম বেশি। আর এই যে বড় পেঁয়াজগুলা, এইগুলা কিন্তু তুলনামূলক একটু দাম কম থাকে এই সময়টায়। তবে এই পেঁয়াজটা যদি আগামী 2 মাস পরে কেউ বিক্রি করে, তখন কিন্তু আবার এই পেঁয়াজটার দাম বেশি যাবে। আমরা আরেকটু দেখি। তবে আমদানি কিন্তু তুলনামূলক অনেক কম, বেশ কম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয় ভাই?
কেবল আসলাম জানি দাম না হয়নি এখনো না? না না এখনো দাম হয় নাই পেঁয়াজগুলোর, এইগুলো এখনো দাম হয় নাই। আমরা একটু এদিকে দেখি, তবে বাজার কিন্তু অনেকটাই ফাঁকা, বেশ ফাঁকা বলা যায়। এই বাজারে যা আমদানি হয় তার একদম কম পেঁয়াজ আসছে। ঈদের পরে খুব একটা বেচা কিনা নাই। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয় ভাই? ভাই 900 থেকে 950 পায়। 900 থেকে 950 টাকা। এগুলো একটু সাইজ বড়, এগুলো মূলত এখন যারা কিনে নিয়ে যাবে খাওয়ার জন্য তাদের জন্যে, আর যারা রাখি করবে তাদের জন্য একটু দাম ভালো আছে। এই পেঁয়াজটাকে রাখি পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। কিরকম বিক্রি হলো ভাই? 970। মাত্র 970, মাত্র 970। ভাই তো কম কেন আজকে? কোন কোনো বেসপার যদি না পারি যে বেশি দিয়ে কিনে বেসবো কোথায়? বেচার জায়গা কম, বেসার জায়গা কম, অন্য কম 27-28 টাকা কেজি। মোকাম একদমই কম। হ্যাঁ হ্যাঁ মোকাম আসলে কম এই জন্য যে এখন সব ঈদ কাটায় কিন্তু এখনো যার যার কর্মস্থানে ফিরে নাই। আবার মাসের শেষের দিকে একটু চাহিদা কম থাকে, মাসের শুরুতে চাহিদা বেশি থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? এটা কত আমার তো বেশি 60 টাকা। 960 টাকা। 960 টাকা বিক্রি করছেন। এটার দাম বলতে পারেন না মুরব্বী। বাইরে পেঁয়াজটা কিরকম দাম হয়? এই পেঁয়াজটার দাম হয়েছে হলো 1000 টাকা। 1000 টাকা দাম হয়েছে। এটা 1000 টাকা দাম হয়েছে। এটা কিন্তু সুন্দর একটা পেঁয়াজ, 1000 টাকা দাম হয়েছে। তবে এই বছর একটা বড় সমস্যা হয়েছে যে যারা একটু অগ্রিম লাগাইছে বা আগাল লাগাইছে তাদের কিন্তু এই যে ফুলগুলো হয়ে গেছিল, এটা একটা বেশ সমস্যা দেখছি। অনেকের পেঁয়াজের এই সমস্যাগুলো হয়েছে। এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি ভাই, মাত্র নামাইলো, মানে দাম হয় না এখনো না? না কেবল না এখনো দাম হয় নাই ভাই পেঁয়াজটা। ভাই এরকম কালার হয়েছে কেন? বৃষ্টির পানি পাইছিল না? না হলো সেল দেয়া বই। ও সেচ দিয়ে উঠাইছিলেন? সেচ দিয়ে উঠাইলে কি হয় আসলে, উপকার কি? পেঁয়াজটা গোল হয়, চ্যাপটা থেকে গোল হয়, ওজন বাড়ে। আচ্ছা আচ্ছা, ওজন বাড়ে, হার্ডি হয়, আবার হলো সুন্দর, দেখতেও সুন্দর হয়। আচ্ছা, এই চুষাগুলো তো আস্তে আস্তে উঠে পরিষ্কার হয়ে যাবে তাই না? হ্যাঁ ডলা দিলি, এত ডলা দিলি পরিষ্কার সুন্দর। আচ্ছা, একটা জিনিস মাত্রই দেখেন যে আসলে পানি পাইলে বা বৃষ্টি পাইলে যে খারাপ হবে তা না, কিন্তু এই পেঁয়াজটা একটু আগে চেহারা কেমন ছিল আর এখন উপরে যে শুকনো চোষাটা উঠে গেল, তারপরে কিন্তু একদম চমৎকার সুন্দর। এমনি উঠে যাবে তো কয়েকদিন পরে এমনি উঠে যাবে পেঁয়াজটার এই চোষাগুলো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম পেঁয়াজের দরদাম। আজকে খাবার যে পেঁয়াজটা সেটা 900 থেকে শুরু করে 1020-30 পর্যন্ত আছে, আর যেটা রাখি পেঁয়াজ সেটা কিন্তু 1030 থেকে শুরু করে 1070 পর্যন্ত দেখছি আমরা। হয়তো আরও 10 টাকা 20 টাকা বেশি থাকতে পারে, সেটা স্পেশাল কেস। তবে অ্যাভারেজ দেখছি 1050 টাকার মধ্যে রাখি পেঁয়াজটা আছে, আর খাবার পেঁয়াজটা বলা যায় যে 950 টাকার মধ্যে আছে। এই হলো আজকে সর্বশেষ আপডেট। তবে পেঁয়াজের যে দাম, এই দামে কিন্তু কৃষকদের এখনও পর্যন্ত খুবই খারাপ অবস্থা। তবে দামটা যদি অন্তত আরও 500 টাকা 600 টাকা বাড়ে তাহলে কৃষকদের একটা সম্মানজনক অবস্থায় আসে, তাদের খরচটা উঠবে। লাভ তো দূরের কথা, খরচ উঠবে। আর এখন যা আছে তাতে কিন্তু তাদেরকে লস দিতে হচ্ছে প্রতিনিয়ত। লাভের কোনো বিষয়ই নাই এইখানে। আমরা চাই যে পেঁয়াজের চাহিদাটা সরকার কীভাবে বাড়াইতে পারে, বিদেশে রপ্তানি করতে পারে, সেই বিষয়ে নজর দিক। আর আগামীতে যেন এই সার এবং কীটনাশকটা যেন ন্যায্য মূল্যে পায় কৃষকরা, সে ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।